নিত্য নতুন টিপস, নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওটি সবার আগে দেখতে বেল বাটনে ক্লিক করুন। ভিউয়ার্স, আপনার ডাটা কি বেশি খরচ হয়? আপনার এমবি কি বেশি খরচ হয়? তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আমি আপনাদের জন্য একটি টিপস নিয়ে আসছি, যে টিপসটি আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনার মোবাইলের এমবি অনেক কম কাটবে আগের চেয়ে। তো বুঝতেই পারছেন, দারুণ একটি ভিডিও নিয়ে আসছি। তো এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটিও অন করে দিন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আপনাকে এই টিপসটি করতে হলে আপনার ফোনের সামান্য একটি সেই সেটিংটি আপনার ঠিক করে রাখলেই হবে। তো আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পরে আপনার এই জায়গায় আমার যে লেখা দেখতে পাচ্ছেন ডাটা ইউসেজ, এই যে ডাটা ইউসেজ লেখা দেখতে পাচ্ছেন, এই ডাটা ইউসেজে ক্লিক করবেন। তো আমি ডাটা ইউসেজে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে 3 ডট লাইন আছে। আপনারা সিম্পলি এই উপরে 3 ডট লাইনে ক্লিক করবেন। আমি এই 3 ডট লাইনে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে রেস্ট্রিক্ট অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডাটা, এটি অন করে দিবেন। তারপর আপনার ওকে করে দিবেন। বাস, আপনার কাজ শেষ। এখন আপনার আগের থেকে অনেক অনেক এমবি কম কাটবে। তো এটা যদি অন হয়ে যায় তাহলে আপনারা দেখতে পারবেন আপনার উপরে লেখা আসছে ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিক্ট। আবার এটা যদি অফ করতে চান, এটার উপর সিম্পলি ক্লিক করে দেবেন, বাস কাজ হয়ে যাবে। অথবা অনেকের মোবাইলে যারা এখন নিউ ভার্সন, তাদের উপরে সামান্য একটি প্লাসের চিহ্ন আসতে পারে। আপনি তাহলেই বুঝবেন আপনার এই কাজটি শুরু হয়ে গেছে। তো মূলত আপনাদের মোবাইলের এমবি বেশি কাটে, আপনার ব্যাকগ্রাউন্ডের ডাটাগুলো অন করা থাকে, যার কারণে এমবি বেশি কাটে। এই টিক্সটি যদি আপনারা এই কাজটি যদি করেন, তাহলে আপনার এই ব্যাকগ্রাউন্ডের এমবিগুলো কাটবে না। তো দেখতে পারলেন, দারুণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান কমেন্ট করবেন। কি ভিডিও চান সেটি কমেন্ট করে জানাবেন, আমি জানি সেই রকম ভিডিও বানাতে পারি। তো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।